পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ। এই দিনই বাঙালি এক আবেগের দিন, একে অপরকে টেনে নেওয়ার দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। কোথাও প্রভাত ফেরি, রক্তদান, মনীষীদের শ্রদ্ধা, বয়স্কদের সম্মান জ্ঞাপন সহ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। শাসক দল তৃণমূল কংগ্রেস। মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এক অভিনব উপায়ে পালিত হয় নববর্ষ। পৌরমাতা শুভ্রা চক্রবর্তী ও তাপস চক্রবর্তী এলাকায় প্রবীণ মহিলাদের বরণ করে একে অপরকে কুর্নিশ জানানো হয়। এদিন প্রায় শতাধিকের বেশি এলাকায় 70 বছরের ঊর্ধ্বে মহিলাদের সম্মান জ্ঞাপন করা হয়। কপালে চন্দনের টিপ ও উত্তরীয় পরিয়ে এদের মিষ্টি মুখ করানো হয়। পৌরমাতা এহেন উদ্যোগে খুশি সকলেই। তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। শুভ্রা চক্রবর্তীর উদ্যোগে আজকের এই পয়লা বৈশাখের সেই ফোঁটা দিয়ে সবাইকে আমরা আজকে আমাদের মাদের আমরা বরণ করে নেব। তো আমাদের মহিলারা সবাই প্রস্তুত আছেন। অনুষ্ঠান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই এসে আপনারা আসন গ্রহণ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রূপায়িত করতে চলেছি। এই অনুষ্ঠানে প্রবীণা 20 নম্বর ওয়ার্ডের যে সমস্ত মহিলা আমাদের সঠিক পথে চলতে সহায়তা করবেন, আমাদের অনেক অনেক আশীর্বাদ করবেন। আমাদের যারা ছোটরা আছেন তাদেরও তাই পরের দিনের সূর্য, আমি মনে করি পরের দিনের সূর্য, পরের দিনের সকাল আমরা দেখতে পাই এবং তাদের আদর্শকে আমরা পাথেয় করে নববর্ষে সবাই বড়রা যারা এখানে প্রবীণারা উপস্থিত রয়েছেন তারা সবাই ছোট হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে জানাই আমাকে এখানে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আর সকল প্রবীণাকে আমার পক্ষ দেবাঞ্জনা দাসকে একটু মঞ্চে আসার জন্য, মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মা কাকিমারা বসে আছে, যারা মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন 20 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সাথী চক্রবর্তী ও রূপালী। বরণ করে নিচ্ছে 20 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। কেমন লাগলো আজকে? কেমন লাগছে? শ্বশুর বাড়িতে অনেকদিন আগে বরণ করেছিল, শ্বশুর বাড়িতে, সেটা তো ভুলে গেছে, নতুন করে ভালো লাগছে? কাকিমা কেমন লাগলো? ভালো। আমার ছেলে যেন আরো বড় হয়, আরো আমি ভগবানের কাছে কামনা করি আমার ছেলে আপনি পাশে সবাই আরে একটু হাসতে হবে, বলতে হবে জয় বাংলা। 70 বছর এবং 70 বছরের ঊর্ধ্বে আমাদের কাকিমাদের, আমাদের মায়েদের আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সম্মানীয়া শ্রীমতী শুভ্রা চক্রবর্তী মহাশয়া। আপনারা সবাই 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী বরণ করে নিচ্ছে। সবাই উলুধ্বনি দিয়ে এই প্রবীণাকে দিয়ে বরণ করে নিচ্ছেন 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সম্মানীয়া শ্রীমতী শুভ্রা চক্রবর্তী মহাশয়া। একজনকে খুলে দাও না, ওটা একজনকে খুলে দিতে হবে। একজন ধরো, খুলে দাও। দুঃখ ছিল, সংসারে অবসাদ ছিল, শান্তি ছিল, অশান্তি ছিল, তার মাধ্যমে কিন্তু সংসার আজ 50-55 বছর ধরে এই সংসার। সবাইকে আমার সশ্রদ্ধ করব। আজকের এই 20 নম্বর ওয়ার্ডের
আজকের যে উদ্যোগ, সেই খুব ভালো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। চিন্তা ভাবনা যে এদেরকে সম্মাননা জ্ঞাপন করাটা উচিত, এই চিন্তাটা মাথায় এলো কেন? অ্যাকচুয়াল কী হয়, 70 এখানে যারা প্রবীণারা রয়েছেন তারা 70 ঊর্ধ্ব, এবং কোনো কারণে তারা মনে করেন যে তারা বয়সের ভারে যেহেতু বাড়ির এক কোণে থাকেন, তারা নিজেদের ব্রাত্য মনে করেন। এটা আমাদের কাছে একটা ছিল, উদ্দেশ্য ছিল যে যারা এই বয়সের ভারে যারা বাড়ির এক কোণে থাকেন, অথচ তারা আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা আজকের দিনে, শুভ নববর্ষের দিনে তাদের সামনে এনে আবার আমরা এই কথাটাই প্রমাণ করতে চাইলাম যে তারা কোনো অংশে ব্রাত্য নয়, তারা আমাদের অনেক ওপরে, আমাদের মাথার ওপরে রয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য, এবং তারা আজ এখানে উপস্থিত হচ্ছেন যাতে আমাদের বছরের প্রথম দিন তারা আশীর্বাদ দেন এবং সারা বছর তারা যাতে আমাদের আশীর্বাদের হাত মাথায় রাখেন, এই জন্য এই উদ্যোগ। কি বলছেন প্রবীণাদের কাছে আপনি যাচ্ছেন, তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন? তারা ভীষণ আনন্দিত, এবং অনেকেই যারা প্রবীণারা রয়েছেন সকলেই আমার মাথায় হাত রাখছেন, আশীর্বাদ দিচ্ছেন। আগামী দিনেও কি এরকম প্রোগ্রাম করবে? একদম আমি চাই আগামী দিনেও এরকম বড় প্রোগ্রাম হোক, এবং তার সঙ্গে আরও কিছু সংযোজন হোক, সেটা আস্তে আস্তে প্রকাশ হবে। মাথায় হাত থেকে আপনাকে আশীর্বাদ, এই পাওনাটা আপনার কাছে কেমন লাগবে? তো ভীষণ ভালো, কারণ মা মানেই আমাদের কাছে কি বলবো, জন্মদাত্রী মা ছাড়া পৃথিবীতে আমার মনে হয় তার ওপরে কেউ নেই। তারা যে আমার মাথার ওপর হাত রাখছেন, আমার মনে হয় যে আমি এখন যে পথ চলছি, সমস্ত পথ যেন আমার সুগম হবে, মসৃণ হবে। আপনার নামটা জিজ্ঞেস করুন। শুভ্রা চক্রবর্তী, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর প্রধান পরিষদ, সমাজ কল্যাণ দপ্তর। প্রবীণা বরুণ, এই ধরনের চিন্তাভাবনা মাথায় কীভাবে এলো? এই মাঠে আরও দেখেছি যে অন্যান্য প্রোগ্রাম আমি করে গেছি, নারী সম্বর্ধনা দেওয়া হয়েছে, আরও অন্যান্য প্রোগ্রাম হয়েছে। প্রবীণা বরুণ, এই ধরনের চিন্তাভাবনা আপনার মাথায় কী হবে? 60 বছর হলে আমরা জানি 60 বছর হলে সিনিয়র সিটিজেন হয়ে যায়, কিন্তু এখন মেডিকেল সায়েন্স এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা 60 বছরটা মানে সত্যি কতটা বয়স্ক বলে মনে হয়। 70 বছরটা একটা সত্যি বয়স্ক জায়গা। সেই আমরা 70 থেকে তার ঊর্ধ্বে এই প্রবীণা মানুষগুলোকে আমরা আজকে আমাদের ওয়ার্ডে ডেকে পাঠিয়েছি। আমরা আজকে সম্বর্ধনা আমরা বরণ করে নিচ্ছি। তাদের একদিন কেউ বরণ করেছিল, তাদের শ্বশুরবাড়িতে এসেছিলো, তাদের বরণ করেছিল, তার শাশুড়ি এবং অন্যান্য লোকেরা বরণ করেছিল। তারপর সেই 50, 55, 60 বছর হয়ে গেছে। এই 50, 60 বছর তার জীবনটাকে এই সংসারের ঘানি টানতে 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 তাদের এই আজকে 70, 75, 80, 82 বছর বয়স হয়ে গেছে। অনেক জ্বালা যন্ত্রণা, আনন্দ, দুঃখের মধ্যে দিয়ে তারা সংসার চালিয়েছে। আজকে তারা জীবন সায়ান্নে উপস্থিত হয়েছে। এই জীবন সায়ান্নটাকে একটা সুন্দর মুহূর্ত করে রাখার জন্যে আমাদের এই উদ্যোগ। সেই উদ্যোগে এনারা এসছেন। সত্যি আজকে আন্তরিকভাবে আমার মন থেকে বলছি, আন্তরিক অনেক প্রোগ্রাম করেছি, অনেক কিছু করেছি, জীবনে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে একদম অন্তর থেকে বলছি, এই যে আনন্দ, এই যে পেলাম, আর জীবনে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। এটা পেলাম আজকে, ওনাদের যে আশীর্বাদ পেলাম, এর জন্য আমি নিজেকে অনেক অনেক কৃতার্থ এবং ধন্য মনে করছি। তাই আজকে 108 জন আমরা আমাদের ওয়ার্ডে পেয়েছি, আধার কার্ড অনুযায়ী 70 থেকে 80, 70-এর ঊর্ধ্বে পেয়েছি। আর কয়েকজন ছিল, আসতে পারিনি হয়তো, বয়স্ক। প্রবীণা তো দিলেন না, বঞ্চিত ওরমভাবে হয় না, বঞ্চনা ওরমভাবে হয় না। কাউকে দেওয়ার নয় মানে বঞ্চনা নয়, উপহারে আমরা একটা কাঁচের জগ দিয়েছি। কাঁচ এমন জিনিস, সবাই জানে কাঁচ, প্লাস্টিক ছিল, অনেক কিছু ছিল, ফাইবার ছিল, কিন্তু কাঁচ হচ্ছে আপনারা জানেন ভঙ্গুর, যে কোনো দিন ভেঙে যেতে পারে। আমাদের ওয়ার্ডের জন্য আবার একটা ভেবেছি, সেটা আবার পরে আমি বলবো আপনাদের, নিশ্চয়ই সেটা করছি। বাংলা নববর্ষের প্রথম দিনে দিয়ে কিরকম লাগছে? বড়দের আশীর্বাদ পেলাম, এই মা, কাকিমা, জেঠিমা, এনারা যে প্রাণ ভরে মাসিমারা আশীর্বাদ করলো, এটাই এর আনন্দ। এই আনন্দ আর কাউকে শেয়ার করা যাবে না। এই আনন্দ নিজের মধ্যে সারা জীবন যতদিন বাঁচবো এইটাই নিয়েই থাকবো। আপনার নামটা জিজ্ঞেস করুন। তাপস চক্রবর্তী। বছরের প্রথম দিন এমন ধরনের একটা সম্বর্ধনা পেয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে বাবা, কিন্তু আমি এই শরীরের দিকে অসমর্থ, তার জন্য আমার ইচ্ছে থাকলে কিছু করার উপায় নেই আমার।
আমার পা ভাঙা, হৃদয় ভেঙে গেছে পা ভাঙার জন্য। মানে আমি সঙ্গীত শিল্পী, প্লাস আমি হচ্ছে একজন তবলছি ভালো, আমি এক্সট্রা বাজাই, উদয় শঙ্কর কাছে নাচ করতাম, আমি ভালো বলবানি জানি। এই ধরনের সম্বর্ধনা এই ওয়ার্ড থেকে যে আজকে দেওয়া হলো, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কেন এরকম আরও তো কেউ দেয়নি তো এখনো, এই প্রথম পেলাম। হ্যাঁ, আপনার নাম? মঞ্জুলা চৌধুরী। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। আমার ধরনের যে সম্বর্ধনা দিল, তা পেয়ে আপনার কেমন, কতটা খুশি? খুব খুশি হয়েছে।